আজকে দুপুরে রান্না নিয়ে আসলাম দেশি মুরগির মাংস আর নতুন আলু আর হলো বেগুন ভাজি, মূলা শাক রান্না। এই তিনটি রেসিপি আজকে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন মুরগির মাংসটা এখন রান্না করব। তো এইভাবে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, যেহেতু কাঁচা পেঁয়াজ। তো কাঁচা পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এখন আদা রসুন দিয়ে একটু করে নিতেছি। এখন দেখেন আমার নিজের হাতে মরিচ কিনে এনে গুঁড়ো করছি। দেখেন কত রং, সেই মরিচের কালারটাও অনেক সুন্দর হয়। তো আমি জানালার ধারে এখন রান্না করতেছি, তো কালারটা কীরকম হয়েছে দেখেন, রোদের তাপ আসতেছে। তো এখন দেখেন মুরগির মাংসগুলো আমি ঢেলিয়ে দিলাম, যেহেতু দেশি মুরগির মাংস অতটাও ভাজা লাগবে না, অনেক শক্ত মাংসগুলো, অনেক ভালো, অনেক মুরগটা অনেক বাড়তি ছিল। তো এইভাবে আমি কষিয়ে বসিয়ে উল্টে পাল্টে রান্না করতেছি, আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আমার জামাই দেশি মুরগির মাংস দিয়ে নতুন আলু অনেক পছন্দ, তাই আমি এই মাংসটা আলু দিয়ে বেশি দেই নেই। মাংস যেহেতু কম পরিমাণে, আলুও কম দিতে হবে, তাই আলুটাও কম দিলাম। তো এইভাবে আজকে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিতেছি। অন্যদিকে দেখেন আমি মুরগির মাংস, ওইদিকে মুরগির মাংস রান্না চুলে দিয়ে ওটা হয়ে চুলে দিয়েছি। এখন দেখেন আমি গোল গোল করে বেগুন ভাজবো। তো বেগুনের ভাজিটা, এর মধ্যে আদা রসুন গরম মশলা সব কিছু মেখে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি ইয়েগুলো ভাজতেছি উল্টে পাল্টে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সাথে। ঠান্ডা দিনে একটু ঝাল ঝাল মুচমুচে ভাজিটা অনেক ভালো লাগে। আর এই বেগুনটা অ্যালার্জি হয় না, সাদা বেগুন। আমাদের পরিবারে সবাইরই অ্যালার্জি, তাই কালো বেগুন খাই না, তাই সাদা বেগুন এনেছে। দোকানদার বলতেছে এগুলি অ্যালার্জি মুক্ত বেগুন, এর মধ্যে অ্যালার্জি নাই, তাই এই বেগুন এনে সবসময় আমার হাজব্যান্ড তাই খায়। তো এখন দেখেন মুরগির মাংসটা কষিয়ে একটু ঝোলের পানি একটু সিদ্ধর পানি দিয়েছি, এই পানিটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখন ঝোলের পানি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন আমার মা চাচিদের রান্না এইভাবেই রান্না করতো। দেশের রান্না আমার অনেক ভালো লাগে। আমার দেশের বাড়ি তো রংপুর, তাই আমি এখানে রংপুরে দেশের রান্না করি। তো দেখেন বেগুন ভাজিগুলো হয়ে গিয়েছে, আমি এখন তুলতেছি, সাজিয়ে নিতেছি প্লেটের মধ্যে, খাবার পরিবেশন করব। আর অন্যদিকে দেখেন মূলা শাকগুলো আমি এখন রান্না করব। মূলা শাক বেশি খুব মিহি করে কাটি নাই, একটু কুচি কুচি করে কাটছি, কারণ খুব বেশি মিহি করে কাটা যায় না, ভালো লাগে না। একটু থাকে অমন অবস্থায় কেটে সিদ্ধ দিলাম একটু লবণ দিয়ে। তো শাকসবজি, শীতের কালে শাকসবজি অনেক ভালো লাগে, শীতকালীন তো শাকসবজির এই খাওয়ার জিনিস। তো এখন দেখেন মূলা শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দেব। এভাবেই বাগার দেবো, পেঁয়াজ মরিচ রসুন এগুলি ভালো করে ভেজে নিলাম, তারপরে এখন বাগার দিতেছি। তো এইভাবে মূলের শাকটা যে এত ঘেরান হয়, আর খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে। তো এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো মূলের শাকটা আমি এখন রান্না করে খেতে দিব, তা পরিবেশন করতেছি। দেখেন দেশি মুরগির রানটা আমার হাজব্যান্ডে আমি আগে দিব, তারপরে দেখেন উনি আলু পছন্দ করে। তো গরম গরম ভাত, ধোয়া উঠানো ভাত, দুপুর লাঞ্চের টাইমে আজকের দুপুরের খাবার এইটা ছিল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।